নির্বাচন আগে এই ধরনের অভিযান আপনি অব্যাহত রেখেছেন, আজকের যে অভিযানটি সেই সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই কাজটা আসলে আমার না, আমার আরও অনেক কাজ। আমাদের আর একটা সংসদ সদস্য হিসাবে অনেক জায়গায় আমাদের কাজের জন্য একটা প্রেশার থাকে, কিন্তু এটা আমার প্রতিশ্রুতি ছিল যে আমি এই সমাজটাকে মাদকের হাত থেকে বাঁচাতে চাই, এবং সেইটা ওয়াদা এটা আমার আগেও ছিল। আমি নির্বাচিত যদি নাও হইতাম তাও আমি এই কাজটা করতাম, কারণ আমরা দেখতে পারতেছি এই মাদকটা এত পরিমাণে ছয়লাভ হয়েছে। আপনি দেখবেন যে এখন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে আমাদের লাস্ট পার্লামেন্ট ডেতে এই কথাটা খুব উল্লেখ, প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বার রাষ্ট্রপতির ভাষণে যে বক্তব্য দিছে, প্রত্যেকে বেশিরভাগই 90% প্রত্যেকের বক্তব্যের ভিতরে মাদকের কথাটা ছোট্ট করে তারা বলছে, সবাই এটার ভুক্তভোগী। এজন্য আমি চাই এটা নির্মূল করতে। তো সেখানে আমাদের প্রশাসন, আমাদের এসএলএন আছেন উনি, তো ওনারাও আমাদেরকে, বিশেষ করে আমাকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করতেছে। উনিও আসছে, আমিও আসছি। তো আমি চাই যেন এই দেশটা ভালো থাকে, দেশের মানুষ ভালো থাকে, যুব সমাজটা যেন ভালো থাকে। এদেরকে এই অভিযান আমি নিজে করার কারণটা হচ্ছে সবাই যেটা অনুপ্রাণিত হয় যে না, আমাদের সংসদ নিজে যেহেতু এটার অভিযান করতেছে, আবার এখানে পুরস্কারের ঘোষণাও করছে, তারপরও যেভাবে হোক মাদক থেকে দেশটা বাঁচাইতে হবে। এই জন্য আমি এটা নিজেও এই অভিযানটা চালিয়ে যাচ্ছি, এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছে সবাই এটাকে চালিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। একটা বিষয় আমরা লক্ষ্য করতেছি যে মোটামুটি শিবচরের অভিযান ছিল, যে ধরনের মাদক কারবারি আছে তাদেরকে জেল জরিমানা করা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেলে গিয়ে হচ্ছে 2 দিনের মধ্যে সে আবার এলাকায় চলে আসতেছে। এটা একটা প্রভাব কিন্তু সমাজে পড়তেছে। এই বিষয় নিয়ে কোনো উদ্যোগ? এই বিষয়ে আমার উদ্বেগ হচ্ছে স্পষ্ট। আমি একজন সংসদ সদস্য হিসাবে বলতেছি, কে আমার উপরে রাগ করলো, কে আমার উপরে রাগ করলো না, কে কী করলো, এগুলো আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে, এর আগেও বলেছি, যাদের বাসার থেকে মাদক নিয়ে ধরতেছি বিপুল পরিমাণে, সেই বাসাগুলোকে আমি চেয়ারম্যান এবং মেম্বার, আগেও এক জায়গায় চেয়ারম্যানের কাছে বাসা তাল দিয়ে বুঝাই বলছি পরিষদে থাকবে, যদি কোনো কারণে ছুঁইটাও আসে সে আমাদের অনুমতি ছাড়া প্রথমে সে এলাকাতে এসে আর বসবাস করতে পারবে না। এটা কারণ আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু তারপরেও দেখি যে কোনো না কোনোভাবে আইনের ফাঁক ফুকুর দিয়ে কোনো না কোনোভাবে এত বা এত মাদক তারপরেও তারা চলে আসে। তো চলে আসলেই আমাদের যে অভিযান, আমাদের এই কষ্ট, এটা বিফল হয়ে যায়। এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি, আমরা তাদেরকে দ্বিতীয়বার আমাদের কাছে না আসা পর্যন্ত, ভালো না হওয়া পর্যন্ত আমরা তাদেরকে সেই এলাকায় থাকার জন্য অনুমতি দেব না। এটা হচ্ছে আমার কথা।